আপনার চেহারাখানা, অজমন মুখখানা আমি সুন্দর করে দেখে নেব। আপনি শহীদ হবেন কিয়ামতের মাঠে, আল্লাহ শহীদদের কাতারে আপনাকে দান করাইয়া দিবেন। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে শহীদদের কাতারে আপনি দাঁড়াইবেন। হাজার হাজার শহীদদের মাঝখান থেকে আপনি আমার স্বামী, আমি যেন আপনাকে স্বামী হিসাবে বাছাই করে নিতে পারি। জোরে বলি মারহাবা। হযরত জুবাইর ইবনে পিছনে না আসিয়া আসহাবুল আমান সামনের দিকে যাইতে লাগলেন। এইবার নাঙ্গা তরবারি হাতে আছে। হযরত জুবাইর ইবনে আওয়াম যাইতে যাইতে সামনে যুবকেরা পড়ে গেছে, দেখতে পাচ্ছে জুবাইর ইবনে আওয়াম হাতে নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে। মক্কা শহরে হযরত আবু বকরের হাতে তরবারি দেখি নাই, হযরত ওমরের হাতে তরবারি দেখি নাই, ওসমানের হাতে তরবারি দেখি নাই, আলীর হাতে তরবারি দেখি নাই, তালহার হাতে তরবারি দেখি নাই। এবার সেনাপতি হযরত জুবাইর নাঙ্গা তরবারি হাতে নিয়ে আসছে। এই তরবারির সামনে যদি আমরা পড়ে যাই, জুবাইর ইবনে আওয়াম একে এক করে আমাদের কতল করবে। সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনে আওয়ামকে দেখিয়া এইবার যুবকগুলি এক এক করে কাপুরুষতার মতো পালাইয়া যাচ্ছে, কাপুরুষতার মতো পালাইয়া যাচ্ছে। হযরত জুবাইর ইবনে আওয়াম এইবার মক্কাতুল মুকাররমা শহরে চলে গেলেন। শহরে হাজার হাজার মানুষের সমাগম। জুবাইর একাই হাতে নাঙ্গা তরবারি নিয়ে এইবার মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে, ও মানুষেরা, তোমরা বলো না আমার বিশ্বনবী কোথায়? আইনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে তোমরা কোথায় বন্দী করেছো? যেই ব্যক্তি বন্দী করেছো ওই ব্যক্তিকে দেখায়া দাও। আমি জুবাইর ইবনে আওয়াম এই তরবারি দ্বারা ওই যুবকটাকে দুনিয়ার জন্য কতল করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার হাজার হাজার মানুষেরা, আবার বৃদ্ধ পুরুষ বনিতা সবাই যখন দেখলেন জুবাইর ইবনে আওয়ামের হাতে তরবারি দেখিয়া এবার এক এক করে চলে যাচ্ছে। হযরত জুবাইর ইবনে আওয়াম এবার বিশ্বনবীজিকে তালাশ করতে লাগলেন। এবার মক্কার অনেকে করেছে বিশ্বনবীজিকে তালাশ করছেন, কোথায়ও পাই নাই। গলিতে ঢুকছে, দুই একজনের সঙ্গে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমার নবীজি কোথায়? ও ভাই আমার নবী কোথায়?